চারিদিকে শত্রু লুৎফা, হেরেবে প্রাসাদে, নগরে, পল্লীতে সিরাজের শত্রুর অভাব নেই। মানিকগঞ্জের শিবালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে মঞ্চায়িত হলো ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা। কাশিম বাজার কুঠিরের কোনো খবর রাখেন না। 3 দিনব্যাপী বৈশাখী মেলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে 16 এপ্রিল বুধবার জেপি নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে এই নাটকটি। মৃত্যু পক্ষে থাকতে এত অসুবিধা কোথায়? বাইরে যে আমার অনেক কাজ রয়েছে, যাব না। আজ থেকে তোমার সকল কাজের দায়িত্ব নবাব নিজে নিলে। মানিকগঞ্জ ছাড়াও ধামরাই, টাঙ্গাইল, রাজবাড়ী সহ আশেপাশের বিভিন্ন এলাকার শত শত দর্শকরা আসেন এই নাটকটি উপভোগ করতে। কোথাও যেন ছিল না তিল ধারণের ঠাঁই। অনেক দিন যাবত নাটক দেখছি, এরকম নাটক হয় না। এখন দেখতেছি, খুব ভালো লাগছে। এই নাটক যেন বেশি বেশি করে তৈরি করে দেশে করে ভালো চলে, আমরা যেন দেখতে পারি। খুবই ভালো লাগতেছে। আমার স্টেজ দেখতেও খুব ভালো লাগছে, মানুষ দেখে খুব ভালো লাগছে। তো আমরা চাই যে এমন অনুষ্ঠান প্রতি বছর প্রতিটা জায়গায় হোক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জননন্দিত ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত নাট্য নির্দেশক এবং প্রধান চরিত্রে অভিনয় করা এই গুণী অভিনেতা। সাথে আছে অন্যান্য অভিনয় শিল্পীদেরও ভালো লাগা। সবগুলি চরিত্রের চাইতে নবাব সিরাজউদ্দৌলাটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এটার মধ্যে একটা প্রাণ আছে, একটা আকুতি আছে, একটা অনুভূতি আছে। সো আই এম সো প্রাউড। এই নাটকটা করার উদ্দেশ্য মানে গ্রামের মানুষের সামনে একটা ইতিহাসকে তুলে ধরা। এটা তো আসলে একটা বাস্তব ইতিহাস, এটা কোনো কাল্পনিক চরিত্র না। আমাদের আদি কৃষ্টি হলো যাত্রা শিল্প, আর এটা আসলে এখন ধ্বংসের পর্যায়ে। তো আমরা চাই আমরা যারা পৃষ্ঠপোষকতা করতে পারি তারা যদি এগিয়ে আসি তাহলে শিল্পটা বেঁচে থাকবে। এখনকার দিনে যে প্রজন্মগুলা ওরা আসলে এই ধরনের যাত্রার যে মর্ম, ঐতিহাসিক যেই গল্পের যে কাহিনীগুলা ওরা অনেকেই জানে না। তা আমরা যদি এই ধরনের পদক্ষেপ আসলে প্রতিটা গ্রামে গ্রামে নিতে পারি তাহলে অনেক কিছু শেখার আছে। যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে উচিত এই কৃষ্টিটার দিকে লক্ষ্য রাখা, এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা। তারা যদি আমাদের দিকে একটু দৃষ্টি রাখেন, সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে এই কৃষ্টিটা আবার সুন্দরভাবে নির্মল ধারায় এই বাংলার বুকে বিচরণ করবে। আয়োজকদের মতে নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্ম সহ দর্শকদের সুস্থ বিনোদন দিতে এই ধরনের আয়োজন করা হয়েছে। এই তেওতা জমিদার বাড়িকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার জন্য বৈশাখী মেলাতে বাংলায় লোকজ ঐতিহ্য ইতিহাসকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য মূলত এটি আয়োজন করা হয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশের সমস্ত জায়গা, বিশেষ করে যেখানে জমিদার বাড়ি রয়েছে সেখানে এই ধরনের যাত্রাপালা বা নাটকের আয়োজন বেশি করা হোক, এবং এই আয়োজনটি ইনশাআল্লাহ আমরা প্রতি বছরে এখানে করার চেষ্টা করব। এবার নবাব সিরাজউদ্দৌলা আমরা মঞ্চায়িত করেছি, পরের বছর আমরা ইনশাআল্লাহ অন্য একটি নাটক আয়োজন করবো ইনশাআল্লাহ। এরকম দর্শকপ্রিয় জননন্দিত ঐতিহাসিক নাটক আয়োজনের ফলে গ্রাম বাংলার কৃষ্টি থেকে নাটকের হারানো ঐতিহ্য আবারও ফিরে আসবে বলে মনে করেন নাট্যপ্রেমীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।